ফেসবুক বন্ধুদের শুভ সন্ধ্যা। আমি কয়েকটি কথা বলার উদ্দেশ্যে আজকে হঠাৎ করে ফেসবুক লাইভ করছি। বিষয়টা হচ্ছে যে 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল ওইটা বিষয়ে কিছু কথা বলবো। 2010 সালে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় একই সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই সময়ে গ্রুপ ডি ব্যাপারটা ছিল দুবার এক্সাম দিতে হতো। প্রথমত প্রিলি এক্সাম দিতে হতো, সেই প্রিলি এক্সাম পাস করার পরে তারপরে সেটা রিটেন এক্সাম দিতে হতো। প্রিলি পরীক্ষায় 30 নম্বরে প্রিলি পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হয় 15 নম্বর এবং 5 নম্বরে ইন্টারভিউ। এই কথা ছিল তাদের নোটিফিকেশান। আমি মাদ্রাসা বোর্ডের বিষয়টা বলছি, সেটা হচ্ছে যে 2010 সালে মাদ্রাসা বোর্ডের যে গ্রুপ ডি এক্সামটা হয় 30 নম্বরে প্রিলি হয়। 30 নম্বরে প্রিলি পরীক্ষা যারা পাস করেছিল তারাই শুধুমাত্র রিটেন এক্সাম দিতে পেরেছিল। সে ডেটটাও একবার চেঞ্জ হয়েছিল, পরে 29/5 হয়েছিল 2011-তে। তো আমার যেটুকু ধারণা যে রিটেন পরীক্ষা যাদের 24,577-এর মধ্যে নাম রয়েছে তারা সবাই পাস করেছে এমনটা নয়। রিটেনে কে পাস করেছে, কে কত নাম্বার পাবে, সে কিন্তু এক্সামটা যে দিয়ে এসছে সেই কিন্তু জানে যে হ্যাঁ আমি কত পেতে পারি। এখানে বিষয় হচ্ছে যে যারা রিটেন এক্সাম দিয়েছে শুধুমাত্র তাদেরকেই অ্যাপিয়ার করা হয়েছে, অর্থাৎ রিটেন এক্সাম দিয়েছে মানে সে কিন্তু অ্যাপিয়ার। এটা মাদ্রাসা বোর্ড বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে। এবার 24,577 জন তাদের নোটিফিকেশন দেওয়ার পরে আবার কিছুদিন পরেই মাদ্রাসা সার্ভিস কমিশন কী করলো, 73,978 জন এদের একটা লিস্ট বের করলো। এই লিস্টে বলা হলো যে এরা সকলেই প্রিলি পাস করেছে, তবে এদেরকে একটা রিটেন এক্সাম দিতে হবে, যার রিটেন এক্সামের টাইমটা হচ্ছে 1/9/2024। প্রথম যখন নোটিফিকেশন হয় তারা আপডেট পোর্টাল একটা চালু করেছিল। সেই আপডেট পোর্টালের লাস্ট আপডেট পোর্টাল ডেট ছিল 9 তারিখ, 9/8/2024। সেটা বাড়িয়ে করা হলো 15/8/2024। এখনও পর্যন্ত সেটাকে আবার নেক্সট টাইম করা হয়েছে, অর্থাৎ 25/8/2024 কিন্তু আপডেট করার লাস্ট টাইম। অর্থাৎ 98,000 সামথিং যে টোটাল ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট সকলকেই কিন্তু আপডেটটা করতে হবে। আপডেটের এখনও টাইম আছে। মাদ্রাসা বোর্ড আরও একটা ভুল করেছে, সেটা হচ্ছে যাদের বাড়ি বাড়ি চিঠি দিয়েছে স্পিড পোস্টের মাধ্যমে সবাইকে সেই চিঠিতে দিয়েছে 9 তারিখের মধ্যে আপডেট করতে হবে, কিন্তু 9 তারিখ নয়। আমি ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, তোমরা সাইটে যাও, মাদ্রাসা সার্ভিস কমিশনের সাইটে যাও, নিজেদের আধার কার্ডটা নিয়ে যাও সঙ্গে, ইমেল আইডি দাও, একটা সঠিক ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সঙ্গে আধারের নাম্বারটা কিন্তু দেবে। আর আধারটাকে 500 কেবির মধ্যে আপলোড করে আপডেটটা করে নিও। এটা সবাই করতে পারবে, যাতে প্রিলি পাস করেছে, যারা রিটেন পাস করেছে তারা সকলেই কিন্তু। লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। এবারে রিসেন্টলি আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমরা কম বেশি হয়তো অনেকেই জানি কামাল হোসেন কোচিং সেন্টার। সেই কামাল স্যার কিন্তু একদিন বললেন, আমি ওনার অনেক ক্লাস অ্যাটেন্ড করি ইউটিউব মারফত। উনি একটা কথা বললেন যে সারা পৃথিবীতে এমন কোনো ঘটনা আমি কোথাও দেখিনি যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন এই প্রথম করলো। বিষয়টা হচ্ছে এই যে যারা প্রিলি পাস করেনি, যারা রিটেন এক্সাম দেয়নি তাদেরকে আবার নতুন করে রিটেন এক্সাম দিতে বলছে। এই বিষয়টা কিন্তু খুবই হাস্যকর। মাদ্রাসা সার্ভিস কমিশন এই একটা ভুল কিন্তু চরমভাবে ভুল করেছে। যারা পরীক্ষা দেবে বা যারা দিতে ইচ্ছুক যে হ্যাঁ রিটেন পরীক্ষা দেবো, আমি প্রিলি পাস করেছি, বা 73,978 জন যে ক্যান্ডিডেট আছে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আমি, তারা যদি তাদের সজ্ঞানে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি মাদ্রাসা বোর্ডে প্রিলি পাস করেছিলাম, মাদ্রাসা বোর্ড যে লিস্টটা দিয়েছে এটা সঠিক, আমি রিটেন এক্সামটা দিতে পারিনি বা যা হয়নি
তারা আমাকে একটু কমেন্টে জানাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি যে ৭৩,৯৭৮ জন যে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, সেই ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট প্রিলি পরীক্ষায় পাস করেনি। বুকে হাত দিয়ে নিজে নিজে সত্যিটা উদ্ঘাটন করবে। মাদ্রাসা বোর্ডের মাথা ছাতা নেই, তারা খাতা পুড়িয়ে দিয়েছে, ওইমার পুড়িয়ে দিয়েছে, দিনের পর দিন কেস করা হয়েছে, কোনো সুরাহা হয়নি। যখন হাইকোর্ট 2 লাখ টাকা জরিমানা করলো, এমনকি তাদের একটা সময়সীমা বেঁধে দিল, তখন মাদ্রাসা বোর্ডের টনক নড়ে। যাই হোক, কেউ যদি ভাবছো যে হ্যাঁ ৭৩,০০০-এর মধ্যে রয়েছি, প্রিপারেশন নিচ্ছি, হবে, আল্লাহ যদি সুরাহা রেখেছে, কপালে যদি লিখে রেখেছে তাহলে হবে, কিন্তু যেটা হবে সেটা অন্যায়ের পথে হবে, সঠিকভাবে হবে না, সেটা অন্যায়ই হবে। যাই হোক, ভালো থেকো, আরও অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নাও। আমি না থাকতে পেরে বিভিন্ন খবরাখবর শুনছিলাম, অনেকে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ঠিকঠাক বুঝতে পারছিল না জিনিসটা। ওই জন্য আমি দেখলাম যে ফেসবুক লাইভ করে আমার পরিচিত সার্কেলে সেই বন্ধুগুলো অন্তত খবর পাবে, সঠিকটা জানতে পারবে, সেই সূত্রে কিন্তু আমি আজকে ফেসবুক লাইভটা করলাম। এছাড়া আমি যখন এক্সাম দিয়েছিলাম, আমার সময়কার সেই বন্ধুদেরকে কিন্তু আমি খবরটা যতটা পেরেছি, যতটা মনে পড়েছে আমার, সবাইকে কিন্তু আমি জানিয়েছি। আমি আমার দিক থেকে কোনো ধরনের গোপনীয়তা রাখতে চাই না, সবাইকে আমি জানিয়েছি। যারা জানতে পারেনি তাদেরকে আমি ফোন করে জানানোর চেষ্টা করেছি, কারো মাধ্যম দিয়ে জানানোর চেষ্টা করেছি। একান্ত যারা পায়নি তাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে জানাচ্ছি, তোমরা আপডেটটা করে নাও। 25 তারিখ লাস্ট ডেট, 1 তারিখ সেপ্টেম্বর 1 তারিখে এক্সাম আছে, এক্সামটা ভালো করে দাও।